হ্যালো, আসসালামু আলাইকুম। সহজ রান্না বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আমি তো ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেটা হচ্ছে তেলাপিয়া আলু দিয়ে ঝোল। তো প্রথমে আমি তেল গরম করে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এক পিঠ ভাজা হলে আরেক পিঠ উল্টে দেব। তো এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আরেক পিঠ উল্টে দেব। তো সাবধানে মাছটা উল্টাবেন, মাছ লেগে গেলে ভেঙে যায়। তো তেলটা আমার মতে গরম যখন হবে তখন আপনি মাছগুলো দিয়ে দিবেন। তো আমার মাছ আল্লাহর রহমতে উঠে গেছে। তো আপনারা এরকম সাবধানে মাছ উঠাবেন, ভাঙলে আপনার তরকারি এটাই ভালো লাগে না মাছ ভাঙা দেখলে। তো এই যে আমার মাছ উল্টানো হয়ে গেছে, এখন ওই পিঠ একটু লাল হলে আমি এগুলো উঠিয়ে নেব। এক এক করে মাছগুলো উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি মূল প্রসেসে যাব রান্না। তো এই যে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আপনারা যদি এর চাইতে হালকা ভাজা দেন, যে না আমরা এত ভাজি করবো না, খাবো না, আমরা দেখেন এক পিঠ লাল হয়ে গেছে, এভাবে করে ভেজে নিয়েছি। তো যে তেলটা ছিল সেই তেলের ভিতরেই আবার পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি ভেজে নিব। মাছ রান্না করার জন্য যতটুকু পেঁয়াজ দরকার ততটুকুই দিয়েছি। তো এটা ঝোল রান্না করব আলু দিয়ে, তার জন্য পেঁয়াজ। তো এই পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন হচ্ছে আপনার একটু আদা রসুন পেস্ট দেবো, দিয়ে এটা নেড়ে চেড়ে নেবো, তারপর পানি দেবো। তো পানি পরিমাণ মতো দিয়ে তারপর হচ্ছে আমি অন্যান্য মশলা দিব যা যা আমার প্রয়োজন। তো প্রথমে আমি মরিচ দিয়ে নেব পরিমাণ মতো, আমার মাছ আর আলু অনুযায়ী যতটুকু আমার দরকার ততটুকুই দিব। হলুদ দিচ্ছি হাফ চামচ, ধনিয়ার গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো দিচ্ছি। মাছ রান্না একটু জিরে গুঁড়ো দিতে হয়, তাহলে একটু ঘ্রাণটা ভালো আসে। তো এইভাবে করে তারপর সব মশলা লবণ দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাতে হবে, যতক্ষণ তেলটা না বেরোয় ততক্ষণ পর্যন্ত আপনারা কষাতে থাকবেন। তো এই দেখেন তেলটা প্রায় বেরিয়ে আসছে, আর একটু নাড়া দিয়ে তারপর হচ্ছে আপনার আলু দিয়ে দেব। তো এই যে মশলার ভিতরে আমি গুলো দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সাথে, একটু কষাতে সময় লাগবে, তাই হচ্ছে আমি ঢাকনা দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে। তো আলুটা সেদ্ধ 50% হলেই হবে, তারপর হচ্ছে আমি রান্নাতে পানি দিবই, তখন সেদ্ধ হয়ে যাবে। তো এটা নেড়ে চেড়ে একদম দেখেন তেল বেরিয়ে আসছে, আর একটু নেড়ে চেড়ে দেবো যতক্ষণ আমার ঝোলটা আছে। তো ঝোলটা পুরো টেনে গেলে তখন হচ্ছে আমি পানিটা দিয়ে দেবো। তো এই যে আমার কষানো প্রায় হয়ে আসছে, আর একটু নেড়ে চেড়ে তারপর পানি দিয়ে দিচ্ছি। তো আপনি একটু সময় নিয়ে কষাবেন কষাবেন, দেখবেন আর পরিমাণটা যদি ঠিক থাকে আর আপনার মাছের রান্নাটা অনেক সুস্বাদু হবে। আপনার রান্না খেয়ে সবাই আপনার প্রশংসা করবে, এবং হচ্ছে এই আপনার আঙ্গুল চিটিপুটি খাবে সব তরকারি। তো এর জন্য হচ্ছে একটু কষাতে হবে। ওই এই যে আমি পানি দিয়ে দিচ্ছি, পানি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমার আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আর মাছে হালকা ঝোল রাখবো, একটু কষাবো না যাকে বলে, বেশি তো ঝোল রাখবো না। তো বেশি ঝোল ভালো লাগে না, আপনার আলু দিয়ে একটু ভুনা করলেই ভালো হয়, তারপরে টেস্টটা বেড়ে যায়। তো যে পানিটা দিয়েছিলাম সেটা ফুটে উঠেছে, এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব এই পানির ভিতরে। তো এই যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেখেন ভাঙিনি, হালকা একটু লাল করে ভাজলি মাছটা সুন্দর হয়, একটু আস্ত থাকে। যদি কষিয়ে রান্না করেন তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আজকাল বেশি ফ্রোজেন করা মাছ থাকে, ফ্রোজেন করা মাছে আপনার হচ্ছে একটু ভেজে রান্না করাটাই ভালো। তো এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম, এখন ঝোলটা একটু টানিয়ে নেব। তো ঝোলটা এই যে টেনে এসেছে, আমার ঝোলটা আর একটু টানবে, আমি আর একটু ভুনা করব, তো ঝোলটা কম রাখবো। তো আমি আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো। আলুটা সেদ্ধ হয়ে এসেছে প্রায়, আর একটু সেদ্ধ হবে আর ঝোলটা একটু টানবে। তো এই যে আমি নেড়ে চেড়ে দিয়েছি, তারপরে এই যে আমার ঝোলটা টেনে এসেছে, এখন আমি চুলা বন্ধ করে দেব। তো আমার রান্নাটা কেমন হয়েছে, যদি ভালো হয়ে থাকে, ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।